শাশুড়ি আম্মারা যদি রোজ রোজ এরকম পলিথিন ভরিয়া ভরিয়া ভালোবাসা পাঠায়, তাহলে সেই শাশুড়ি আম্মাগুলারে কোথায় রাখিতে মন চায়? মাথা তালুতে রাখিতে মন চায় না মাথায় তাজ বানিয়ে রাখিতে মন চায়? নো নো নো, তোমার ঈদ মাঝারে রাখিব ছেড়ে যাব। কি সুন্দর সুন্দর কত মজাদার মজাদার পিঠা বানিয়ে পাঠিয়েছে আমার শাশুড়ি আম্মা। এই যে দেখেন পেপলসি শাক, এক পলিথিন পেপলসি শাকের ভালোবাসা পাঠিয়ে দিয়েছেন আমাদের জন্য। পেপলসি পাতা শাক যদি সুন্দর কইরা ছোট মাছ দিয়ে একেবারে সরসরি কইরা খাওয়া যায়, তাহলে মুখের মধ্যে তাল বেতালে লাইগিয়া থাকবে। এর মধ্যে আমার স্বামী জানতো এই পেপলসি পাতা শাক হইলে আর তাহার কোনো কিছুই লাগে না, মাছ গোশ যাই রান্না করি না কেন সে কোনো কিছুতেই হাত দিবে না। যার কারণে আমি বারান্দার মধ্যে পেপলসি শাক লাগাতে বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই দেখেন দেখেন আমার শাশুড়ি আম্মা আরেক পলিথিন ভালোবাসা পাঠিয়ে দিয়েছেন আমার জন্য। দেখি এটা কি, ওরে কচু শাক। আর কচু আমার সব থেকে পছন্দের শাক। যাক, আমার শাশুড়ি আম্মা খুব ভালোভাবেই জানে যে আমার কচু শাক বরাবরই পছন্দ, কিন্তু কি দরকার ছিল আম্মা এই বৃষ্টির মধ্যে আপনার এই কষ্ট কইরা এই কচু শাকগুলো পাঠিয়েছেন বলেন তো? যাকে ওসব চিন্তা করে তো লাভ নেই। ওনার হচ্ছে একমাত্র ছেলের বউ বলে কথা। ওরে আল্লাহ রে আল্লাহ, এদের 3টা ভালোবাসার রসগোল্লা পাঠিয়ে দিয়েছে, কত বড় বড় রসগোল্লা ডিব্বা পাঠিয়ে দিয়েছে। দেখেন এটা হচ্ছে গিয়ে জাম্বুরা, ঢাকা শহরে বলে জাম্বুরা, কিন্তু আমার শ্বশুর বাড়িতে বলে সলম লেবু। এদি সলম লেবুর ভালোবাসা পাঠিয়ে দিয়েছেন আমার শাশুড়ি আম্মা। উনি কিন্তু ভালোভাবেই জানে এই জাম্বুরা আমার খুবই পছন্দ। যাক গিয়ে শুরুতেই তো বললাম যে আমি হচ্ছে ওনার একমাত্র ছেলের বউ বলে কথা। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমার শাশুড়ি আম্মার মতন এরকম ভালো শাশুড়ি আম্মা কে কে পেয়েছেন?